পুপুলকে বাড়ি ফিরিয়ে আনতে বাড়ি ছাড়লো আলো। হ্যাঁ বন্ধুরা, আলোর কোলে সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। আলো যখন বুঝতে পারে যে মেঘা এসব করেছে, আলো অনেক করে মেঘাকে রিকোয়েস্ট করে যাতে পুপুলকে বাড়ি ফিরিয়ে আনে, কিন্তু মেঘা চায় না পুপুলকে বাড়ি ফিরিয়ে আনতে। সে আলোকে বলে, আমি তো পুপুলকে ফিরিয়ে আনবো না। আলো বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি যা করেছি ভুল করেছি। মেঘা বলে, এই প্রথমবার দেখছি যে ভূত হয়ে ক্ষমা চাইছে, আর ভূতের কষ্ট দেখে আমার খুব মজা হচ্ছে। এরপরে মেঘা বাড়ির সবাইকে পুলিশে যাতে না খবর দিতে পারে সেই চেষ্টা করতে থাকে, আর আদিকেও পুপুলকে খুঁজতে যাওয়া থেকে বাধা দিতে থাকে। আলো বলে, ঠিক আছে মেঘা, তুমি আমাকে বার করে দাও, আমি পুপুলকে খুঁজে আনবো। তখন মেঘা শর্ত দেয়, ঠিক আছে আমি তোমাকে বাড়ি থেকে বেরোতে দেবো, কিন্তু তুমি এই বাড়িতে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। তখন আলো ভাবে যে সে যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আদির কাছে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না, আর পুপুলকে তো সে আর কোনোদিনও পাবে না। কিন্তু আলো ভাবে, আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলেও আমার মেয়ে যেন এই বাড়িতে ফিরে আসে, তাই আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। এদিকে রাধা পুপুলের বাসটা দেখতে পায়, কিন্তু বাসটা দাঁড়িয়ে থাকার সত্ত্বেও পুপুলকে বাসের ভেতরে দেখতে পায় না। এরপরে রাধা ভাবে যে তাহলে পুপুল গেল কথা। রাধা দেখতে পায় যে একটা গাড়িতে পুপুলকে আবার তুলে নিয়ে চলে যাচ্ছে। রাধা ছুটতে ছুটতে যেতে গিয়ে রাধা পড়ে গিয়ে হাত পা কেটে যায়। এরপর অটোওয়ালা বলে, ঠিক আছে আমি তোমায় নিয়ে যাচ্ছি। এরপর রাধাকে নিয়ে যায়। এদিকে মেঘা গুন্ডাদের ফোন করে জানিয়ে দেয় যে পুলিশ জেনে গেছে, তারা যেন কোথাও গিয়ে গা ঢাকা দেয়, আর দার্জিলিংয়ের দিকে এখন যেতে হবে না। এরপর তারা পুপুলকে নিয়ে একটা জায়গায় লুকানোর চেষ্টা করে, কিন্তু পুপুল বুঝতে পারে যে এটা দার্জিলিং নয়, তাই পুপুল বদমাইশি করা শুরু করে দেয়। এরপর গুন্ডারা বলে যে যদি পুপুল বদমাইশি করা না বন্ধ করে তাহলে পুপুলকে আটকে রাখবে। তখন পুপুল বলে, আমি বুঝতে পারছি এটাও দার্জিলিং নয়, তাহলে আমাকে এখানে এনেছো কেন? এদিকে আলোকে মেঘা ঘর থেকে বার করে দেয়। আলো রাস্তায় এসে পুপুল পুপুল করে খুঁজতে থাকে, কিন্তু পুপুলকে কোথাও দেখতে পায় না। আলো ভাবে যে তাহলে এইভাবে সে কোথায় পুপুলকে খুঁজবে, সে বাড়ি ফিরে আসবে আর বাড়িতে এসে আদিত্যকে বোঝাবে যে পুপুল কোথায় যেতে পারে। কিন্তু আলো যখন বাড়িতে ফিরে আসে সে আর ঘরের ভিতর ঢুকতে পারে না, কারণ মেঘা সেই দরজাতে আবার মন্ত্রপুত সুতো বেঁধে দেয়। সেই কারণে আলো আর ঘরের ভিতরে ঢুকতে পারে না। আলো ওখান থেকে বিলীন হয়ে চলে যায়। সো বন্ধুরা, আলো কি ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, না আলো আবার এই বাড়িতে ফিরে আসবে রাধার মাধ্যমে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।